ডিজাইনার শাওন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা সিরিজ টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শাওন। আজকে তৃতীয় পর্বে আপনাদের জন্য থাকছে HTML5 এবং HTML কিংবা HTML5 এর প্রথম থেকে নেওয়া কিছু ট্যাগ এবং অ্যাট্রিবিউট। HTML এর সর্বমোট 88টি ট্যাগ, পরপর আমরা সবগুলো ট্যাগ শেষ করব। আজকে যে তিনটি ট্যাগ এবং অ্যাট্রিবিউট থাকছে সেগুলো হলো horizontal line weight, text formatting and span tag। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি HTML কোড এডিটরে। আমি HTML কোড এডিটর ইউজ করছি ব্র্যাকেট, তো আপনারা সিম্পলি একটা ইউজ করতে পারেন যার যেটা ভালো লাগে, তবে ব্র্যাকেট হলে ভালো হয়। তো ব্র্যাকেট ওপেন করার আগে আমরা ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারটা হবে HTML early third day plus tutorial। ওকে, দেন আমরা চলে যাব এডিটরে। এখানে গিয়ে এখানে একটা ফাইল ক্রিয়েট করলাম এবং ফাইলটি সেভ করব। অবশ্যই যে ডেস্কটপের উপরে যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করে আসলাম ওই ফোল্ডারের মধ্যে ফাইলটা সেভ করব। সেভ অ্যাজে ক্লিক করলে আমাদের ওখানে নিয়ে যাবে। ডেস্কটপ আগের মতোই index.html, দেন সেভ। ওকে, এখন আমরা প্রথম যে ট্যাগটি লিখবো সেটা হচ্ছে হরিজন্টাল লাইন ওয়েট। ব্র্যাকেট সফটওয়্যারে যেভাবে লিখতে হয় সেটা হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন উঠিয়ে ট্যাব পেস্ট করতে হবে। দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো, আর এটা একদমই ইজি এখান থেকে এডিট করা। আমরা টাইটেলে মার্ক করে দেখতে পাচ্ছি, সরাসরি টাইটেলে আমি এই ক্লাসের টাইটেলটা দিয়ে দিলাম। হরিজন্টাল লাইন ওয়েট। ওকে, দেন আমরা বডিতে চলে আসলাম। বডিতে লিখব, কি লিখব? ফার্স্ট লাইন, ইয়েস। ফার্স্ট লাইনের ওয়াইডটা কতটুকু হবে সেটা দেখিয়ে দেব। এই স্যার, ওয়াইড হবে হচ্ছে 50%। সাইজ হবে 10 পিক্সেল। কালার হবে রেড। সেম আগের মতোই, একদম সেম আগের মতো। সেকেন্ড লাইন,
সাইজ 8 পিক্সেল এবং কালার গ্রিন। Third line weight 90%, size 9 পিক্সেল এবং কালার হবে হচ্ছে ব্লু। ওকে বন্ধুরা, এই হয়ে গেল আপনার হরিজন্টাল লাইন ওয়াইডের যে বিষয়টা, সেই ট্যাগটি লেখা হয়ে গেছে। তো এখন আমরা ট্যাগটির আউটপুট দেখে আসি প্লিজ। ওকে, দেখতে পাচ্ছেন এখানে, তো এটা দেখতে পাচ্ছেন কাজ করছে আমাদের কোডটি। আমরা নেক্সট যে কোডটি আছে সেটা একটু ট্রাই করব। আপনারা জাস্ট আমার সাথে সাথে চর্চা করবেন আর টিউটোরিয়ালগুলো বারবার দেখবেন এবং চর্চা করবেন। তো এক্সক্লেমেটরি চিহ্ন প্লাস ট্যাব, দেন আমরা এখন যেটা আছে সেটা হচ্ছে আপনার টেক্সট ফরম্যাটিং। আপনার লেখাটা বোল্ড হবে, ইতালিক হবে, তারপরে আন্ডারলাইন হবে এবং আন্ডারলাইন বোল্ড দুটো একসাথে হবে, এরকম আর কি। তো আমরা টাইটেলটা দিচ্ছি টেক্সট ফরম্যাটিং। আমার বডিতে চলে আসলাম। তারপরে বডিতে যেটা লিখবো আমরা সেটা হচ্ছে বি ট্যাগ। এটা হচ্ছে আপনার লেখাটা বোল্ড করার জন্য। তো মাঝখানে লিখছি টেক্সট বোল্ড। তারপরে যেটা সেটা হচ্ছে আই ট্যাগ, এটা হচ্ছে ইতালিক। ইতালিক টেক্সট লেখার জন্য। তারপর আছে ইউ ট্যাগ, এটা হচ্ছে আন্ডারলাইন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে একদম মিক্স, তিনটাই মিক্স, বোল্ড, দেন তার মধ্যে ইতালিক, তার মধ্যে আন্ডারলাইন এবং মাঝখানে লিখব this is the mixed line. ওকে, আমরা অটোমেটিক শেষ করলাম আমার টেক্সট ফরম্যাটিং যে ট্যাগটি ছিল এটা। তো এখন আমরা ট্যাগটির আউটপুট দেখে আসি অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা। ওকে, আমাদের তিনটা কাজ করছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে তিনটা একদম এক লাইনে চলে আসছে, আপনাদের বুঝতে একটু প্রবলেম হবে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে
ব্রেক দিতে হবে, লাইন ব্রেক। ওকে, এখন দেখি টেক্সট ফরম্যাটিং এটা কাজ হয়েছে যে প্রথম টেক্সটটা বোল্ড আছে, তারপরে ইতালিক টেক্সট, তারপরে আন্ডারলাইন, তারপরে বোল্ড আছে, ইতালি এবং আন্ডারলাইন তিনটা একসাথে। অ্যাকচুয়ালি এক্সক্লেমেটরি চিহ্নটা উঠানোর পর ট্যাব প্রেস করে আমি এই ইন্টারফেসটা নিয়ে আসলাম। দেন আমরা ডকুমেন্টে স্প্যান ট্যাগ যে শিখতেছি সেই জন্য স্প্যান ট্যাগটা টাইটেল লিখব। স্প্যান ট্যাগ, দেন আমরা বডি সেকশনে আসবো এবং স্প্যান ওকে, আমরা একদম সিম্পল এই ট্যাগটার একটু প্রিভিউ দেখি। ঠিক আছে, সিম্পল একদম টেক্সট লিখলে যেরকম হয় আর কি সেরকম একটা ট্যাগ। আজকে দেখলাম মোটামুটি 3টি ট্যাগ এবং সেই ট্যাগ নিয়ে আলোচনা করলাম আপনাদের সাথে। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।